ফাইনালি বন্ধুরা ইউটিউবের আপডেটটা কিন্তু চলেই আসলো। আর লাগবে না 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম। চ্যানেল খোলার পরের দিন থেকেই মনিটাইজেশন ইনকাম করতে পারবেন। এরকমই থাম্বনেল দিয়ে, এরকমই আশা দিয়ে অনেকেই কিন্তু ভিডিও বানাচ্ছে। সে সমস্ত ভিডিও নতুন ইউটিউবাররা দেখার পরে বিভ্রান্ত হচ্ছে। আসলে তারা বলতেছে ভবিষ্যৎ সম্পর্কে, অথচ টাইটেলে লিখেছে আর এগুলা লাগবে না, 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম আর লাগবে না, চ্যানেল খুললেই ইনকাম হয়ে যাবে। এরকমটাই কিন্তু আপনাদের বোঝানো হচ্ছে এবং সেই সমস্ত ভিডিওতে নতুন ইউটিউবাররা কিন্তু বিভ্রান্ত হচ্ছে। ইউটিউবের ওপর থেকে তাদের মনটা অনেক সময় উঠে যাচ্ছে। এমন ভিডিও না বানিয়ে আমরা যদি সচেতনমূলক ভিডিও বানাই, তাহলে প্রত্যেকটি নতুন কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু একটা সময় গিয়ে ইউটিউবার হতে পারবে। ইউটিউবে প্রতিদিন হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু চ্যানেল খুলে ভিডিও বানায়, তেমন হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ঝরে পড়ে যায়, যাদের স্বপ্ন কিন্তু কখনোই পূরণ হয় না। তাদের কিন্তু অনেক স্বপ্ন থাকে, একটা ইউটিউব চ্যানেল খুলেছে, কাজ করবে, মনিটাইজেশন করবে, ইনকাম করবে, অনেক স্বপ্ন কিন্তু থাকে। কিন্তু এই সমস্ত ভুলভাল ভিডিও দেখার কারণে অনেক সময় দেখা যায় তারা ঝরে যায়, কোনো সময় তারা ইউটিউবার হতে পারে না। ইউটিউব তো দূরের কথা, অনলাইনের কথা শুনলেই তাদের আর খারাপ লাগে যে এখানে সাকসেস পাওয়া সম্ভব না, আমার দ্বারা এগুলো সম্ভব না, এরকম চিন্তাভাবনা কিন্তু অনেকেই করেন। কিন্তু আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমাদের মতো কিছু ইউটিউবার আছে যারা কিনা সচেতনমূলক ভিডিও যদি বানায়, শিক্ষণীয় ভিডিও যদি বানায়, তাহলে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরকে ইউটিউবার বানানো সম্ভব। ইউটিউবে কিছু কিছু এমন ইউটিউবার আছে যারা কিনা এই ধরনের ভিডিও বানিয়ে ভিউজ এবং টাকা কামানোর জন্য এই ধরনের ভিডিও আপলোড করে থাকে। তাদের আমি বলবো, অবশ্যই আপনি যদি সচেতনমূলক ভিডিও বানান, তাহলে আপনার দ্বারা নতুন অনেক ইউটিউবার কিন্তু সাকসেস হতে পারবে এবং আপনাকে সারা জীবন মনে রাখবে। পাশাপাশি আপনি ভিউজও গেইন করতে পারবেন, লং টাইম কিন্তু ইনকামও করতে পারবেন। তাই আমি আপনাদের প্রত্যেককেই বলবো, যারা ইউটিউবার আছেন, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, সবাইকেই বলবো, সবাইকে আমি বলতে চাই, আপনারা যদি নতুন ইউটিউবারদের জন্য কিছু করতেই চান, কিংবা যারা নতুন ইউটিউবার আছেন তারা যদি ইউটিউবে কোনো কিছু শিখতেই চান, সাকসেস কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে 9টা বিষয়, যে 9টা বিষয় আমি একটু ধীরে ধীরেই বলবো, যে 9টা বিষয় আপনি যদি মানেন এবং জানেন আর এগুলা যদি শেখার চেষ্টা করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 1 বছর, 2 বছর, 5 বছর লাগুক, আপনি একটা সময় সাকসেস ইউটিউবার হতে পারবেন। আপনার চ্যানেলে 1 লক্ষ কেন 10 লক্ষ সাবস্ক্রাইব আপনি গেইন করতে পারবেন। শুধুমাত্র 9টা কাজ আপনাকে জানতে হবে। 1 নম্বরে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনাকে নিশ্চিত করতে হবে কিভাবে ভিডিও বানালে সেই ভিডিওটা ভালো এবং ইউনিক হবে। একজন নতুন ইউটিউবার সে কিন্তু সবসময় ভালো ভিডিও বানাতে চায় এবং ইউনিক ভিডিও বানাতে চায়। সেই ক্ষেত্রে আমি একজন বড় ইউটিউবার হিসেবে আপনাদের যেহেতু টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়ে থাকি, আমার উচিত ভুলভাল তথ্য না দিয়ে কিভাবে ইউনিক ভিডিও বানানো যায়, কিভাবে ইউনিক আইডিয়া কোথায় থেকে জেনারেট করা যায়, এগুলো আপনাদের শেখানো। সেক্ষেত্রে নতুন ইউটিউবার যারা আছেন তাদেরকেও আমি বলবো, আপনারা ইউটিউবে অযথা সময় নষ্ট না করে, সে সমস্ত আজে বাজে থাম্বনেলে ক্লিক না করে, আপনার যেটা প্রয়োজন সেটা আপনি খুঁজে বের করুন এবং সেটা আপনি শিখুন। যেমন আপনার 1 নম্বরে প্রয়োজন হবে কিভাবে ভিডিও বানালে ভিডিও ভালো হবে এবং ইউনিক হবে, এটা খুঁজে বের করা। এটা খুঁজে বের করার জন্য আপনাকে ইউটিউবে সার্চ করতে হবে ইউনিক ভিডিও আইডিয়া, কিভাবে ভালো ভিডিও বানাবো, এরকম ভিডিও কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে এবং সে সমস্ত ভিডিও দেখতে হবে। শুধুমাত্র আমরা দেখি সাবস্ক্রাইব কেন বাড়ছে না, ওয়াচ টাইম কেন বাড়তেছে না, ভিউজ কেন বাড়তেছে না, ভিডিও ভাইরাল কেন হচ্ছে না। আরে ভাই, আপনি ভালো ভিডিও বানালে, ইউনিক ভিডিও বানালেই এগুলা হয়ে যাবে। সাবস্ক্রাইব, ওয়াচ টাইম, ভিউজ, ইনকাম সব কিছুই হবে যদি আপনি ভালো ভিডিও এবং ইউনিক ভিডিও বানাতে পারেন। আর এগুলা কিন্তু আমরা কখনোই আপনাদেরকে শিখাবো না, কারণ যদি শিখাই তাহলে আমাদের পেটে লাথি মেরে আপনারা একটা সময় উপরে উঠে যাবেন। এরকম চিন্তাভাবনা আমরা কিছু ইউটিউবার করি। তো এরকম চিন্তাভাবনা না করে আপনার যদি কোনো কিছু শেখানোর উদ্দেশ্যই হয় নতুন ইউটিউবারদের, তাহলে ভালো কিছু শিখান। আর যারা নতুন ইউটিউবার আছেন তারা এগুলো শেখার চেষ্টা করেন। 2 নম্বরে, কিভাবে ভিডিও বানালে ভিডিও ভাইরাল হবে, সেই চিন্তাভাবনা কিন্তু আপনাকে করতে হবে। আমি যদি আপনাদের ভালোভাবে শেখাতে পারি যে কিভাবে ভিডিও বানালে ভিডিও ভাইরাল হবে, তাহলে আপনি কিন্তু সেটা শিখে সেই কাজটা আপনার চ্যানেলে করতে পারবেন। কিন্তু আমি কি দেখাচ্ছি, আর লাগবে না 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম, এরকম ভিডিও দেখেন না। 3 নম্বরে, কিভাবে ভিডিও বানালে দর্শক সঠিক ইনফরমেশন পাবে, এটা কিন্তু আপনার মাথার ভিতরে একটু নিয়ে আসতে হবে। আপনি একজন নতুন ইউটিউবার, আপনার কিন্তু এই চিন্তাভাবনাগুলো করতে হবে। 4 নম্বরে, কিভাবে থাম্বনেল বানাতে হয়, থাম্বনেল এডিটিং সফটওয়্যারে কাজ শিখতে হবে। আমরা কোনো প্রকার কাজ শিখি না, এই থাম্বনেলটা খুব সুন্দর লাগতেছে, এতটুকুই শেষ। কিন্তু এই থাম্বনেলটা কিভাবে বানাইছে সেটাই আমরা জানি না। 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস চলে যায় থাম্বনেলের পিছনে, থাম্বনেলই ভালো করতে পারি না। অনেকেই তো জানেই না যে থাম্বনেল কি। ভিডিওর ওপরে যে ব্যানারটা আমরা সেট করি সেটাই থাম্বনেল। সেখানে সুন্দর করে স্টাইলিশ ফন্ট দেই, আকর্ষণ দেওয়ার জন্য কিছু টেক্সট বসাই, কিছু পিকচার বসাই, স্ক্রিনশট বসাই, নিজের ছবি ইউজ করি। এরকম সুন্দর করে ডিজাইন, আপনি যত সুন্দর থাম্বনেল ডিজাইন করতে পারবেন তত বেশি মানুষের
চোখকে আকর্ষণ করতে পারবেন। যত বেশি আকর্ষণ করতে পারবেন তত বেশি ভিউজ গেইন করতে পারবেন। এই থাম্বনেল কিভাবে বানাতে হয়, এডিটিং সফটওয়্যারের কাজ ভালো করে শিখেন, তাহলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। অন্য অন্য ইউটিউবারে আবল তাবল ভিডিও দেখে লাভ নেই, আমারও আবল তাবল ভিডিও দেখে লাভ নেই, কাজের ভিডিও দেখতে হবে। 5 নম্বরে কিভাবে ভিডিও এডিটস করতে হয়। অনেকেই তো আছে ভিডিও এডিট করা জানেই না, কোন কোন এডিটিং সফটওয়্যার আছে আমরা এটাও জানি না, শুধুমাত্র আমরা পড়ে আসি ক্যাপকাট, কাইনমাস্টার এগুলা নিয়ে। মোবাইলে যে সমস্ত সফটওয়্যার আর কি চলে, একটা দুইটা সফটওয়্যারের কাজ শিখেছি কিংবা কোনো রকম পারি, এগুলা নিয়েই পড়ে আসি। কিন্তু সেই সমস্ত একটা সফটওয়্যারের কাজ আপনি জানেন, এটা কোনো সমস্যা না। একটা সফটওয়্যারের কাজ আপনি জানেন, কিন্তু সেটা A to Z, কোথায় কি আসে না আসে সব কিছু আপনি যেদিন জানতে পারবেন, সেই দিন দেখবেন আপনার ভিডিও এডিটিংটা এক্সট্রা অর্ডিনারি হয়ে গেছে। আপনার নিজের অজান্তে দেখবেন এত সুন্দর ভিডিও আপনি এডিট করেছেন, মাথায় নষ্ট। তো এডিটিং শিখতে হবে, কিভাবে ভিডিও এডিটিং করতে হয়। এগুলা কিন্তু আমি শুধুমাত্র নতুন ইউটিউবারদেরকে বলতেছি না, যারা সাকসেস ইউটিউবার আছে তাদেরও কিন্তু উচিত এই ধরনের কন্টেন্ট আপলোড করা, এডিটিং সফটওয়্যার নিয়ে টিউটোরিয়াল ভিডিও বানানো। 6 নম্বরে ভিডিও কিভাবে আপলোড করতে হয়, এগুলা কিন্তু আপনাদের শিখতে হবে। আমাদের চ্যানেলে অনেক টেক ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা এই ধরনের ভিডিও আপলোড করে থাকি। এই সমস্ত শিক্ষণীয় ভিডিও আপনারা দেখবেন। আপনারা দেখছেন সাবস্ক্রাইব বাড়ছে না, ওয়াচ টাইম বাড়তেছে না, এগুলা ভিডিও দেখে লাভ নাই। সঠিকভাবে আপনি যদি ভিডিও আপলোড করতে পারেন তাহলে অবশ্যই ভিডিও ভাইরাল হবে। কেন ভাইরাল হবে না? আপনি তো ভিডিও আপলোড করাই জানেন না, কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেটাই জানেন না, এগুলো আপনাকে জানতে হবে। 7 নম্বরে ভিডিও এসইও করা শিখতে হবে। এসইও কাকে বলে অনেকে তো জানেনই না। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ করে আমরা যে ভিডিওগুলো দেখি সেই ভিডিওগুলো কিন্তু এসইও করা। এসইও, একটা ভিডিও এসইও করার পাশাপাশি চ্যানেলও কিন্তু এসইও করা যায়। যে আপনাকে চ্যানেল এসইও করার পাশাপাশি, চ্যানেল অপটিমাইজেশন করার পাশাপাশি একটা ভিডিও কিন্তু আপনাকে এসইও করা শিখতে হবে। আমরা শুধু পড়ে আসি অমুকের ভিডিও দেখতেছি, অমুকের ভিডিও দেখতেছি, নিজে কিছু শিখতেছি না। ইউটিউবে কি আপনি সার্চ করেন হাউ টু এসইও অন ইউটিউব ভিডিও, এগুলো লিখে সার্চ করলে কিন্তু শিক্ষণীয় অনেক ভিডিও পাবেন। 8 নম্বরে কখন কখন ভিডিও আপলোড করতে হয় সেটাও আপনাকে জানতে হবে। রাত 2টার সময় ভিডিও আপলোড করে দিচ্ছেন, সকাল 6টার সময় ভিডিও আপলোড করে দিচ্ছেন, দুপুর 2টার সময় ভিডিও আপলোড করতেছেন, অথচ আপনার ভিডিওগুলো কখন আপলোড করতে হবে আপনি নিজেই জানেন না। এই ধরনের ভিডিও কিন্তু ইউটিউবে অনেক আছে, আপনারা দেখেন না, দেখলেও হয়তো বা গায়ে বাঁধাচ্ছেন না। এগুলা কিন্তু 100% একজন নতুন ইউটিউবারদের জানতে হবে। ফাইনালি 9 নম্বরে আপনাকে বুঝতে হবে কিভাবে একটা ইউটিউব চ্যানেল গ্রো করাতে হয়, কিভাবে ইনকাম করতে হয়, কিভাবে কি করতে হয় না হয়, এই সমস্ত কিছু আপনাকে অ্যানালাইসিস করতে হবে 9 নম্বরে। এই সমস্ত কিছু শিখার পরে, বুঝার পরে আপনি যখন ইউটিউবে পা রাখবেন, ইউটিউবে কাজ করবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি একজন সাকসেস কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার হিসেবে সাকসেস পাবেন। এছাড়া কিন্তু ইউটিউবে কখনোই সাকসেস পাবেন না। আপনি হয়তোবা ভাবছেন আপনার লাক খারাপ, ইউটিউব হয়তোবা ভাগ্যের ব্যাপার, কপালের ব্যাপার, এটা কিন্তু না। আপনার ভিতরে যদি কোনো অভিজ্ঞতা থাকে সেটা যদি আপনি একবার তুলে ধরতে পারেন, আপনি 100% সাকসেস হতে পারবেন। কিন্তু আমাদের সেই অভিজ্ঞতাটা তুলে ধরার মতো যে আর কি প্রসেসগুলো লাগে, সেই প্রসেসগুলোই আমরা বুঝে উঠতে পারি না। আসলে আপনার ভিতরে কোন ধরনের ট্যালেন্ট আছে না আছে আপনি তো জানেন না। সেক্ষেত্রে আপনাকে সেই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে, আপনি কোন জিনিসটা ভালো পারেন, কিংবা আপনার কাছে মানুষ কী জন্য সবসময় বেশি বেশি আসে, কোন বন্ধুগুলো আপনার কাছে আসে যে বন্ধু এই বিষয়টা একটু সমাধান করে দে, কিংবা আপনি ভালো গল্প বলতে পারেন, কিংবা আপনি বেশি সিনেমা দেখেন। অর্থাৎ আপনি কোন মন মাইন্ডের সেটা আপনাকে চিন্তা ভাবনা করে সেই টপিকের ওপরে আপনাকে ভিডিও বানাতে হবে, এবং সেই টপিকগুলো কারা কারা বানাচ্ছে, কেমন করে বানাচ্ছে, কিভাবে বানালে ভালো হবে, কিভাবে ইউনিক টপিক আইডিয়া নির্বাচন করা যায় চিন্তা ভাবনা করতে হবে। তবেই কিন্তু আপনি সাকসেস কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমার চ্যানেলে আজকে একটা ভিডিও আপলোড হয়েছে, এই ভিডিও আপনার নিজের মতো করে বানিয়ে ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবেন, তাহলে কিন্তু ইউটিউবার হতে পারবেন না। যেটা বর্তমান সময়ে টেক কমিউনিটিতে হচ্ছে, আমাদের মতো চ্যানেলে কিন্তু এই ধরনের ভিডিও আপলোড হচ্ছে। আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করলে সবাই সেই ভিডিও আপলোড করতেছে, এরকম করলে তো হবে না। তাহলে আপনার এখানে ক্রিয়েটিভিটি কি আছে, ইউনিক ভিডিও কই বানাইতে পারলেন আপনি? এটা রিসার্চ করে একটা ভিডিও বানান। আমি আজকে যে ভিডিওটা বানালাম, এই ভিডিওটা আমার মনে হয় না এরকম আইডিয়া এর আগে কেউ আপনাদেরকে দিয়েছে। কারণ এই যে আইডিয়াগুলো বানাতে বা এই আইডিয়াগুলো মাথার ভিতরে নিয়ে আসতে সময় লাগে। এই যে দেখেন, আমি কিন্তু খাতায় সুন্দর করে নোট করে নিছি, খাতায় সুন্দর করে নোট করে নিয়ে সামনে যে এখানে আর কি একটা স্ট্যান্ড আছে, স্ট্যান্ডের উপরে বসায় রাখছি, বসায় দেখতেছি, দেন আপনাদেরকে বলতেছি। এটা করতে কিন্তু সময়ের ব্যাপার। তো আপনাকে ইউনিক আইডিয়া, ইউনিকভাবে ভিডিও বানাতে গেলে সময় দিতে হবে। সো এই 9টা বিষয় একজন নতুন ইউটিউবার যদি জানেন বা বুঝেন, তাহলে ইউটিউবার হতে পারবেন। এছাড়া আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি এই বিষয়গুলো আপনি না জানেন বা শেখার কোনো আগ্রহ না থাকে, ইউটিউবার হতে পারবেন না। আমাদের ভিডিও দেখে কখনোই ইউটিউবার হতে পারবেন না। আপনাকে নিজে নিজে কষ্ট করে এগুলো জানতে হবে। হ্যাঁ, আপনাদের আমরা সাহায্য করতে পারি, কিভাবে ভিডিও আপলোড করতে হয় দেখাতে পারি, কিভাবে এসইও করতে হয় দেখাতে পারি,
কিভাবে একটা ভিডিও এডিটিং করতে হয় দেখাতে পারি, থাম্বনেল কিভাবে বানাতে হয় এটা দেখাতে পারি। কিন্তু আমরা ইউটিউবাররা শুধুমাত্র নিজের স্বার্থ বুঝি, ইনকাম করার জন্য ভুলভাল ভিডিও আপলোড করতে যেন ভিউজ আসে। যেমন আমি থাম্বনেলে লিখেছি, আপনারা কিন্তু হুমড়ি খেয়ে পড়েছেন, পড়ার পরে দেখতেছেন এই ভিডিও। ঠিক এরকম কিন্তু সবাই করতেছে, বাট ভিডিওর ভিতরে ভালো কিছু শেখাচ্ছে না। সো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো জানি না, যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন একটা অনুরোধ থাকবে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।